হচ্ছে। এরপর এখানটার ভিডিওটা ভালো করে দেখো, আমি বুকটাকে কোন দুটো ঘর কেটে টানছি। একটা হচ্ছে যে সিঙ্গেল ক্রোশেট যেটা করেছিলাম সেই ঘরটা, এবং যে একটা চেন মতন অংশ হয়েছে ঠিক সেই ঘরটা, এই দুটোকে একসঙ্গে টেনে নেবো, নিয়ে একটা স্লিপ নট করে দেবো। তারটা কিন্তু সবসময়তে সঙ্গে নিয়েই বুনতে হবে, তাহলেই আমাদের প্রথম খাঁজ রেডি হয়ে গেল। আবার তারপরের ঘরেতে আমরা সিঙ্গেল ক্রোশেট এবং তারপরের ঘরটাতে সিঙ্গেল ক্রোশেট এবং দুটো চেন এবং ওইভাবে স্লিপ নট করে দেবো। তাহলে কি হবে, আমাদের এক একটা করে খাঁজ কাটা হয়ে যাবে এবং টোটাল 5টা, একটা লাইনে 5টা এইভাবে খাঁজ তৈরি হবে। এবং পিছন দিকটা দেখছো কীরকমভাবে আমি টেনে টেনে আনছি বলে তারটা দেখতে পাওয়া যাচ্ছে না। এইভাবে খাঁজ কেটে কেটে তৈরি হয়ে যাবে। এবার যখন একদম ডগের কাছে আসবো, আমরা এখানে দুটো সিঙ্গেল ক্রোশেট করব। এতক্ষণ পর্যন্ত আমরা একটা একটা করছিলাম, ডগের কাছে এসে পরপর দুটো ঘরে সিঙ্গেল ক্রোশেট করব। করে নেওয়ার পর এখানটা না ভিডিওটা একটু ভালো করে মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কাজটা এখানে কিভাবে করছি। ঠিক পাশের ঘরটাতে দেখো, আবার আমি উল্টানছি, সিঙ্গেল ক্রোশেট করব এবং এখানে দুটো চেন করে নেব। ঠিক যেভাবে করে করে যাচ্ছিলাম ঠিক সেই একই রকম পদ্ধতি, শুধুমাত্র ডগের কাছে এসে আমি দুটো সিঙ্গেল ক্রোশেট অর্থাৎ 3 নম্বর ঘরটাতে আমি চেন নিয়ে খাঁজ কাটার অংশটা তৈরি করে নেব এবং ওই ঘরটাতেই আবার আমি একটা সিঙ্গেল ক্রোশেট বানাবো। পাশের ঘরটা কিন্তু যাচ্ছি না, ভালো করে দেখো এখানটা। এরপর পুরো রিভার্স, ঠিক যেভাবে আমরা এদিকটা করেছি বাকি দিকটাও ঠিক এইভাবেই করে যাব। অর্থাৎ পরপর দুটো, আগে একটা হয়ে গেছে, এই ঘরটাও কিন্তু আমাদেরকে সিঙ্গেল ক্রোশেটই করতে হবে। এর পরের ঘরটায় কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে তারপর দুটো চেন তৈরি করতে হবে। দুটো চেন করে নেওয়ার পর যেভাবে ভিডিওতে দেখিয়েছিলাম সেইভাবে স্লিপ নটটা করে নিতে হবে। তাহলে দেখো, এই যেখানে আমি ভিডিওটা আবার একবার ভালো করে দেখাচ্ছি। আচ্ছা, যেটা বলি, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও, তাহলে আমি কাজের উৎসাহ আরও বেশি পাবো। এরকম আরও অনেক অনেক ভিডিও আমি তাহলে তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। আর কাজটা আমার কেমন লাগছে সেটাও আমাকে একটু জানিও। যাই হোক, আমাদের এইভাবে আর একটা দিক খাঁজ কাটার মতন করে যে ডিজাইনটা সেটা হয়ে গেল, কিন্তু যেটা বারে বারে বলছি তারটাকে সবসময় সঙ্গে নিয়ে করবে। দেখো এবার এখানটা ভালো করে দেখো, তার দুটোকে সামনে নিয়ে ঠিক আগে যে একটা চেন করে নিয়েছিলাম না, সেই চেনের ঘরটাতে এবার আমরা স্লিপ নট করে দেব। তাহলেই আমাদের পাতা রেডি হয়ে যাবে। এরপর পাতার মধ্যেখানে একটা শির গেছে না, সেই শিরটা এবার আমরা বানাবো। তার জন্য কি করব, এই যে শিরটা আমরা বানাবো তার জন্য কি করবো, প্রথমে আমি দুটো চেন করে নিয়েছি। এরপর এখানটা একটু কাঁটাটা দেখতে হবে, যেখান থেকে শিরটা শুরু হচ্ছে সেই জায়গাটা থেকে এরকম করে ছুঁচ তোলার মতন করে উলটাকে টেনে নিয়ে আর স্লিপ নট করে দিতে হবে। আবার এইভাবে ছুঁচ তুলতে যে ঘর থেকে আমি উলটা ঢুকেছিলাম সেই ঘর থেকে তার উপরে পরের ঘরটাতে যেতে হবে। এইভাবে এটা হচ্ছে কি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ভালো করে দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে যে আমি কিভাবে আর কি ঢোকাচ্ছি আর বের করছি। আর স্লিপ নট করে করে যাবো, তাহলেই দেখবো যে আমাদের যে চেন যেভাবে করি, যে শিটটা যেভাবে উঠছে একটু একটু করে পিছন দিকে আমাদের শিটটা উঠে যাচ্ছে। শিটটা যেভাবে বানাচ্ছি সেটা তো তোমরা দেখছোই, তার সাথে সাথে প্লিজ আরও একবার অনুরোধ রইল যে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। তাহলে কি হয়, আমি আরও বেশি করে এই ধরনের কাজগুলো করার আরও উৎসাহ পাবো, আরও বেশি বেশি করে ভিডিও পোস্ট করার একটা আনন্দ পাবো। তোমরা যত আমার পাশে থাকবে তত আমারও বেশি আনন্দ থাকবে। এইভাবে পুরো ডগ পর্যন্ত এসে যাওয়ার পর একদম ডগের কাছে একটা দুটো এমনি চেন তুলে নিয়ে আমরা কাঁচি করে উলটাকে কেটে দেবো। তারপর পিছন দিক দিয়ে উলটাকে আমরা এই যে দেখো যে শিটটা বানিয়েছিলাম, খাঁজ কাটা যে শিটটা বানিয়েছিলাম সেই খাঁজ কাটা ভেতর দিয়ে আমরা উলটাকে টেনে দেবো। তাহলেই কি হবে, আমাদের পাতা রেডি। কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও। আরও তোমরা কি কি দেখতে চাইছো সেটাও আমাকে জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও। প্লিজ তোমরা আমার এইভাবে পাশে থেকো। সকলকে ধন্যবাদ, ভালো থেকো সকলে।